লক্ষ্য করো, আমরা এখানে এনাদার একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে কত বছরে, অর্থাৎ তোমাকে সময় বের করতে বলছে। আর যেখানে হচ্ছে মুনাফার হার দেওয়া আছে আমার 12%, আর 10,000 টাকার মুনাফা, অর্থাৎ এই 10,000 টাকা হচ্ছে আমার আসল বা মূলধন, আর মুনাফা দেওয়া হচ্ছে 4,800 টাকা দেওয়া আছে। তাহলে আমরা সেটা লিখে নিলাম। এই অঙ্কটা যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই, সেক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়ালস টু আমার 12% দেওয়া আছে। এখন এই পার্সেন্টটাকে আমরা যদি ভাঙি, তো 12% কথাটার মানে হচ্ছে 12/100, অর্থাৎ 12কে তুমি 100 দিয়ে ভাগ করবা, সেক্ষেত্রে আমার আসবে 0.12। ঠিক আছে। এরপর আমার আসল পি পি সমান দেওয়া আছে আমার 10,000 টাকা, এবং মুনাফা আই ইকুয়ালস টু দেওয়া আছে আমার 4,800 টাকা। এখন আমাকে যেহেতু এন এর মান, অর্থাৎ কত বছর, সেটা বের করতে বলছে, তো আমরা একটা সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে, আই ইকুয়ালস টু পি এন আর, যেখানে এন হচ্ছে আমার সময় বা বছর। তাহলে আমরা এখান থেকে যদি এন বের করতে চাই, তখন এই পি আরটা হচ্ছে এন এর সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার উপরে হবে আই আর নিচে হবে পি আর, অর্থাৎ এন কে রেখে দিয়ে আমরা পি আর কে এই পাশে পাঠিয়ে দিব। এরপরে জাস্ট আমরা মান বসিয়ে দিব। দেখো আমার আয়ের মান ছিল কত, আয়ের মান ছিল হচ্ছে 4,800, তারপরে পি এর মান ছিল হচ্ছে 10,000, ইন্টু হচ্ছে আর এর মান আমার দেওয়া ছিল 0.12। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 4 বছর। অর্থাৎ আমরা এই 4 বছর পর আমার হচ্ছে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে।